নীলাচলে শঙ্খচক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলকর। যিনি গৌর, তিনিই কৃষ্ণ, তিনিই আমাদের মহাপ্রভু জগন্নাথ। আর সেই মহাপ্রভু জগন্নাথ দেবের আজ স্নান যাত্রা মহোৎসব পালিত হচ্ছে। মহাপ্রভু আজকের এই বেলঘরিয়া রত্তলা জগন্নাথ মন্দিরে দর্শন দিচ্ছেন তার শিশু বেশে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। বলা হয় রাজা ইন্দ্রদুম্ন যখন পুরীর শ্রীমন্দিরে মহাপ্রভু জগন্নাথ দেবের এই কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করবেন, ঠিক সেই সময় থেকে এই স্নান যাত্রা পালিত হয়ে আসছে। আসলে সেইটিকেই ধরা হয় জগন্নাথ মহাপ্রভুর জন্মদিন। ঠিক জন্মদিনে যেমনভাবে একটি শিশুকে যেমনভাবে অত্যন্ত যত্ন সহকারে কোলে তুলে নেওয়া হয় এবং দেখা যায় সাদা কাপড়ে কিন্তু তাকে মুড়িয়ে রাখা হয়, এটাই তার শিশু বেশ। মহাপ্রভু জগন্নাথ দেব আজ সেই শিশু বেশেই দর্শন দিচ্ছেন এবং দেখা যায় যে পহণ্ডি অনুষ্ঠানের সময় স্নান বেদিতে তাকে নিয়ে যাওয়া হয়। ভক্তরা কাঁধে করে কোলে করে তাকে দোলাতে দোলাতে নিয়ে যান এবং একটা শিশুও কিন্তু ঠিক এরকমভাবেই তার মা বাবা, তার ভাই বোন সকলের কোলে চেপে কিন্তু এইভাবেই এক জায়গা থেকে অন্য স্থানে বিচরণ করেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজ ভগবান জগবন্ধুর মহাস্নান যাত্রা। এই মহাস্নান যাত্রা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে আজ থেকে ঠিক 42 দিন আগে যখন চন্দন যাত্রা দিয়ে আমাদের রথের কাজ শুরু হয়েছিল, সেই চন্দন যাত্রার 42 দিন পরেই স্নান যাত্রা হয়। তো আজ সেই পুণ্যতিথি, এই পুণ্যতিথিতে জগবন্ধু, বলভদ্র, মা সুভদ্রা এবং সুদর্শন এই চারজনাই 108 ঘড়া জলে প্রভুকে স্নান করানো হয়। এই স্নান যাত্রার এক বিশেষত্ব হচ্ছে এই 108 ঘড়া জল প্রভু যে স্নান করে, এই 108 ঘড়া জল জগবন্ধুর মাথায় দেওয়া হয় না। জগবন্ধুর মাথায় দেওয়া হয় 35 ঘড়া, বলভদ্রের মাথায় দেওয়া হয় 33 ঘড়া, মা সুভদ্রার মাথায় দেওয়া হয় 22 ঘড়া এবং সুদর্শনের মাথায় দেওয়া হয় 18 ঘড়া। তো এই 108 হচ্ছে, তাকে যদি আমরা মাঝখানের শূন্যটাকে বাদ দিই, 8 আর 1 থেকে যোগ করি, তাহলে 9 হচ্ছে বিষ্ণুর সংখ্যা।
খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে, সেই বিরাট শিশু আমাদের জগন্নাথ। জগন্নাথ মহাপ্রভু আমাদের আজ দর্শন দিচ্ছেন তার শিশু বেশে। স্নানযাত্রার এই মাহাত্ম্য বেশ দর্শন করলে আনন্দ প্রাপ্তি শুধু হয় তাই না, এই গোটা জড় জীবনের গোটা জড় জগতের সমস্ত মায়ার বন্ধন থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। হরিদ্বারের সেই গঙ্গা মা কিন্তু পাঠিয়েছেন তার জল, তার গঙ্গাবক্ষ থেকে আমরা জল এনেছি মহাপ্রভুকে আজ স্নান করানোর জন্য। এই বিরল দর্শন আজ সত্যি অত্যন্ত আনন্দদায়ক, অত্যন্ত প্রীতি শুভেচ্ছা বিলিয়ে দেয় সকলকে। মহাপ্রভুর কৃপা দৃষ্টিতে গোটা জীব জগৎ ধন্য হয়ে যায় আজকে। সকল ভক্তদেরকে বলবো আপনারা মহাপ্রভুকে আজ দর্শন করুন, মহাপ্রভুর কৃপা প্রার্থী হন এবং তার কৃপায় সকলের জীবনে আনন্দ নেমে আসুক।